আজকে নিয়ে চলে এসেছি আমার নিজের পছন্দের এবং আপনাদেরও পছন্দের মিক্স অ্যান্ড ম্যাচ ধনেখালি তাঁতের উপরে মিক্স অ্যান্ড ম্যাচ, যেটাতে আমার নিজের হাতের ছোঁয়া আছে, আরও দুজন কারিগরের হাতের ছোঁয়া। তো এগুলো আমি খুব ভালোবেসে তৈরি করি। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর প্রত্যেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আমি ঝর্ণা চক্রবর্তী নিয়ে এসেছি আহিরি বুটিকের কিছু মিক্স অ্যান্ড ম্যাচ ধনেখালি তাঁতের শাড়ি। চটপট বুকিং করে ফেলবেন এবং শাড়িগুলো একটা মাত্রই থাকবে, যে পাবে একজনই পাবে। এটার কোনো কি বলবো প্রি বুকিং হবে না, যে আরেকটা পিস বানিয়ে দিন, হবে না। কারণ এগুলো সব একটা করে পিস হয় এবং ওই মনের ইচ্ছায় যেরকমভাবে তৈরি করি সেরকমভাবেই হয়ে যায়, দেখতে সুন্দর হয়। তো সেই জন্য প্রি বুকিং হবে না, একটা করেই পিস হবে। আর একটা কথা, প্লিজ যেন চটপট পেমেন্টটা করে দেওয়া হয়, না হলে অন্য কেউ নিয়ে নেবে, আমার কিচ্ছু করার থাকবে না। কেউ যদি পেমেন্ট করে দেয় তাহলে তাকেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেই জন্য যারা পছন্দ করছেন চটপট পেমেন্ট করে দেবেন, তাদের জন্যই শাড়িটা থাকবে। এবং পেমেন্ট করার পরের দিনই আমার ডিসপ্যাচ হয়ে যায়। কুইক সার্ভিস, আহিরি বুটিক মানেই কুইক সার্ভিস, কি তাই তো বন্ধুরা? যারা শাড়ি পাচ্ছ তারা প্লিজ বলো সার্ভিস কত ভালো, একটু কমেন্টে জানিও। শুরু করে দিচ্ছি মিক্স অ্যান্ড ম্যাচ ধনেখালি তাঁতের শাড়ি। প্রথমেই দেখিয়ে নিই, ক্যামব্রিক কটনের উপরে একটা ফিরোজা ব্লাউজ পিস, এইভাবে স্লিপসের মধ্যে ফুলটা থাকবে। শাড়িটা দেখুন কিরকম দেখতে লাগছে, অপূর্ব দেখতে শাড়িটা। যে পাবে না, সত্যি আমার তো এই শাড়িটা ছাড়তে ইচ্ছে করতে না, এত সুন্দর দেখতে হয়েছে। স্ট্রাইপ শাড়ি, এইটা হচ্ছে বললাম ধনেখালি যে তাঁতি ভাইরা আছে তাদের দিয়ে আমি বোনাই। আঁচলটা এক কালার থাকবে, একদম সলিড কালার আঁচল, আর বাদ বাকি শাড়িটা থাকছে স্ট্রাইপে। সুন্দর হয়েছে, এইভাবে আঁচলটা যাচ্ছে আর বডিটা হচ্ছে এরকম, তার সঙ্গে ফিরোজা কালারের একটা ব্লাউজ পিস। স্ট্রাইপ স্ট্রাইপ শাড়িটা রয়েছে এইভাবে, এই যাচ্ছে শাড়িটা, অপূর্ব দেখতে লাগে। এই হচ্ছে কুচির পাটটা, পুরো এরকম থাকবে, দুর্দান্ত দেখতে। এই হচ্ছে শাড়ি। প্রাইস আছে 1950, 1950, 1950। সাথে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস, আর এই থাকছে অ্যাপ্লিক অ্যান্ড পেন্টিং। অ্যাপ্লিক অ্যান্ড পেন্টিং, এবং অ্যাপ্লিকগুলোর মধ্যে এগুলো সব আমার নিজস্ব অ্যাপ্লিক কাটা। তো এই যে অ্যাপ্লিকটার মধ্যে দেখুন এমব্রয়ডারি আছে, প্লাস এমব্রয়ডারির ভেতরে একটা করে মিরর বসানো রয়েছে, এইভাবে মিরর রয়েছে। আর এই হচ্ছে শাড়িটা, এইভাবে মিরর রয়েছে প্রত্যেকটা ফুলের মধ্যে। আর আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটা কিরকম ঝাড় হয়েছে, এই যাচ্ছে আঁচলের ঝাড়। চটপট স্ক্রিনশট তুলে নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলুন, স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে। প্রাইস আছে 1950, 1950। নেক্সট একটা দেখাচ্ছি, স্লিপসের মধ্যে যাচ্ছে এই অ্যাপ্লিকটা, দুটো হাতায় দুটো এরকম গ্লেস কটন দিয়ে এটা অ্যাপ্লিক করা, এটাও গ্লেস কটন, সেটা দিয়ে অ্যাপ্লিক করা। তারপরে যাচ্ছে শাড়িটা, ওইভাবেই বোনা হয়েছে শাড়িটা। আঁচলটার লুকটা দেখুন এরকম হয়েছে, অ্যাপ্লিকের সঙ্গে পেন্টিং ঝাড়, অ্যাপ্লিক আর পেন্টিং এইভাবে যাচ্ছে। এই যাচ্ছে ফুলগুলো, কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট করুন। এবার যাচ্ছে শাড়িটা, এই ফুলগুলোর ভেতরে এই যে ফুলগুলো রয়েছে এটা গ্লেস কটন, সঙ্গে আউটলাইন বর্ডার, ভেতরে মিরর বসানো, তারপরে রয়েছে পেন্টিং, হ্যান্ড পেন্টিং এর শাড়ি আর অ্যাপ্লিক শাড়ি, মিক্স অ্যান্ড ম্যাচ। সাথে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস। এই যাচ্ছে শাড়িটা, পেন্টিংটা সামনে থেকে দেখেন। এই যে গ্লেস কটনের উপরে অ্যাপ্লিক যাচ্ছে, সঙ্গে মিরর থাকছে, আর এইভাবে পেন্টিংটা যাচ্ছে। একদম নিচ থেকেই আমাদের কাজ শুরু হয়, এই যে কাজ শুরু হয়েছে। প্রাইস আছে 1950। এই হচ্ছে ব্লাউজ পিস। এবার এই কাপড়টা দিয়ে করেছি, এই যাচ্ছে স্লিপসের মধ্যে একটা করে অ্যাপ্লিক, গ্রিনের মধ্যে
ফিরোজা দেখালাম, ব্লু দেখালাম, এইবার শাড়িটা যাচ্ছে গ্রিনের মধ্যে, হোয়াইট গ্রিন। খুব ভালো লাগে এগুলো পরলে, আর সেই রকম ভাবে সাজতে হবে ঠিকঠাক। এই হচ্ছে পুরোটা, এবার স্ট্রাইপ ধরে যাবে এইভাবে, স্ট্রাইপ স্ট্রাইপ। আমাদের মতো যাদের হাইট শর্ট তারা পরুন, খুব লম্বা লম্বা লাগবে দেখতে। এই যাচ্ছে স্ট্রাইপটা। এই হচ্ছে আঁচল। অ্যাপ্লিকের পাশে এবার পেন্টিং, মিরার বসানো আছে অ্যাপ্লিকের ভেতরে। আর এই হচ্ছে পেন্টিংটা। কাজটা কেমন লাগছে প্রত্যেকটা শাড়ি প্লিজ কমেন্ট করুন। এই হচ্ছে কুচির দিকের কাজ। ঠিক আছে, এই দেখিয়ে দিলাম, এইভাবে কুচিটা যাবে। এই হচ্ছে শাড়িটা। প্রাইস যাচ্ছে 1950, 1950। অ্যাপ্লিক প্লাস পেন্টিং, ধনেখালি তাঁত, সঙ্গে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস, একদম ম্যাচিং করা ব্লাউজ পিস। আর উপরে যে সাদা প্যাচ করেছি সেইটা দিয়েই এইভাবে ব্লাউজটা হবে। ব্লাউজের হাতার মধ্যে এই স্লিভসটা, এই যে প্যাচিংটা করে নিতে হবে। এটা হচ্ছে ব্লাউজ। এবার শাড়িটা দেখাচ্ছি। ওই কাপড়টা দিয়ে, এই যে এই কাপড়টা দিয়ে, এটা কিন্তু একটা কাপড়, এই দেখুন উল্টো দিকে সাদা, এই কাপড়টা দিয়ে প্যাচিং করা হয়েছে। তারপরে যাচ্ছে লাল। আঁচলটার মধ্যেও আমি প্যাচিং করেছি। এই যে আঁচলটা যাবে ব্লক আর প্যাচিং। একবার যাচ্ছে কাপড়ের প্যাচিং, আর একবার যাচ্ছে ব্লক। এইভাবে হবে শাড়িটা। আর পুরো শাড়িটা হচ্ছে, এই হচ্ছে আঁচলের পোর্শন। এটা পেন্টিং না, এটা ব্লকে যাচ্ছে। এই হচ্ছে আঁচলের পোর্শন। এই যে লাল কাপড়টা রয়েছে, প্যাচিং হয়েছে, তার পাশে ব্লক হয়েছে। এই হচ্ছে শাড়িটা, ফুল শাড়ি। ঠিক আছে, এই যাচ্ছে পুরো ব্লকের কাজ। প্রাইস যাচ্ছে 1750। এই হচ্ছে ব্লাউজ পিস, যেটা দিয়ে শাড়িতে প্যাচিং করেছি, সেটাই নীল কেমব্রিক কাপড়ের উপরে এইভাবে প্যাচিংটা যাচ্ছে। একটা আবার বর্ডার করা হয়েছে। আর এইখানে রয়েছে তুমি রবে নীরবে হৃদয়ে মম। আমাদের 25শে বৈশাখ আসছে, আমাদের কবিগুরুর জন্মদিন, তারই লেখা তুমি রবে নীরবে হৃদয়ে মম। এইটাকে অ্যাপ্লিক করেছে, দেখুন কিরকম হয়েছে দেখতে। আর এই যাচ্ছে বডিটা। এখানেও রয়েছে অ্যাপ্লিক আর ব্লক। অ্যাপ্লিক আর ব্লক, ধর কাঁথা স্টিচের মতো একটা ডিজাইন করা থাকে পাটটায়। তার সঙ্গে রয়েছে ব্লক, বডিতেও ফোক ব্লক। আঁচলে রয়েছে তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই যে, এই হচ্ছে ফুল শাড়িটা। প্রাইস যাচ্ছে এটার 1750, 1750, 1750। নেক্সট আবার একটা দেখাই। এইটাও রয়েছে পেন্টিং আর অ্যাপ্লিক, পেন্টিং আর অ্যাপ্লিক। আঁচলের ঝাড় এইভাবে কর্নার থেকে ঝাড়টা যাচ্ছে, ওপর দিকে উঠছে। এটা আঁচলের মধ্যে করলে এইভাবে যাবে। এখানেও সব বললাম, এগুলো সব আমার কাজ, আমার আরো দুজন কারিগরের কাজ। এগুলো সব আমি নিজে করি। আর এই হচ্ছে আঁচলের ঝাড়টা, ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটাও রেডের মধ্যে এই ফুলটা পাবেন, রেডের মধ্যে এই ফুলটা। আর বডিটা হচ্ছে এইভাবে যাচ্ছে, বডিটা পুরো স্ট্রাইপ স্ট্রাইপ করে, ধনেখালি তাঁতের মধ্যে ফুল স্ট্রাইপ করে এইভাবে অ্যাপ্লিক আর পেন্টিংটা যাচ্ছে। বুঝতে পারা গেল কি সুন্দর হয়েছে না? আঁকাগুলো দেখুন কতটা আঁকাগুলো সুন্দর, প্রত্যেকটা শেড দিয়ে দিয়ে আঁকাগুলো আছে। প্লেন একটা, আমার আর্টিস্টরা ভীষণ ভালো আঁকে, ভালো সব কারিগররা রয়েছে এক্সে ওয়ার্কারে, তাদের হাতের কাজ ভীষণ সুন্দর কি, তাই তো?
প্রত্যেকের তো পছন্দ হয়। আমার পেন্টিংয়ের শাড়ি একটাও পরে থাকে না, পেন্টিং শাড়ি যেদিন দেখাবো ব্যাস সব শেষ, এইরকম হয়। এই যে শাড়িটা প্রাইস যাচ্ছে 1950, 1950। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই কাপড়টা দিয়েই কাজটা করা হয়েছে, তাই এটা যাচ্ছে ব্লাউজ পিস। ধনেখালি তাঁতের মধ্যে অ্যাপ্লিক, এই যাচ্ছে অ্যাপ্লিক, অ্যাপ্লিক আর ব্লক, এই হচ্ছে অ্যাপ্লিক। ওই কাপড়টা দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে, এইভাবে অ্যাপ্লিক যাচ্ছে আর ব্লক যাচ্ছে। প্রাইস যাচ্ছে 1750, 1750। এই হচ্ছে আঁচলটা, প্রাইস যাচ্ছে 1750। এইখানটা আঁচলের দিকটা এরকম, আর কুচির দিকটা যাচ্ছে এইভাবে জাল। এই হচ্ছে কুচির দিকে পুরো জাল, জাল মানে ডিজাইনটা করা হয়েছে, কোনো ফাঁকা নেই, পুরো একটার সঙ্গে একটা গায়ে লেগে যে ডিজাইনটা হয় ওটাই জাল ডিজাইন। নিচের পোর্শনটা পুরোটাই এইভাবে যাবে, ঠিক আছে, কুচির দিকটা এইভাবে যাচ্ছে। এই হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা বললাম, সেকেন্ড পার্টটা যাচ্ছে। প্রাইস আছে 1750, 1750। ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। এই হচ্ছে ব্লাউজ পিস, অ্যাপ্লিক করা আছে ব্লাউজের স্লিপসের মধ্যে, আর শাড়ি এটাও রয়েছে ব্লক অ্যান্ড অ্যাপ্লিক। এইভাবে অ্যাপ্লিকগুলো যাচ্ছে, এই হচ্ছে অ্যাপ্লিক, আর সাথে থাকছে ব্লক। পুরো এইভাবে স্ট্রাইপে স্ট্রাইপে যাবে ব্লকগুলো, একবার করে ব্লক যাচ্ছে, একবার করে অ্যাপ্লিক যাচ্ছে। পিঙ্ক কালারের উপরে রয়েছে, প্রাইস আছে 1750, 1750। ফুল শাড়িতেই এটা করা আছে, একদম দেখুন নিচের পোর্শন থেকে শুরু হয়েছে। প্রাইস আছে 1750। এই যে পাড়গুলো করা, এখানেও ব্লক করা আছে, দুপাশে ব্লক, আর এগুলো অ্যাপ্লিক। ব্ল্যাকটা অ্যাপ্লিক, এটা অ্যাপ্লিক। প্রত্যেকটা অ্যাপ্লিকের ভেতরে মিরর বসানো রয়েছে, দেখুন সব অ্যাপ্লিকের ভেতরে মিরর রয়েছে। প্রাইস আছে 1750। ব্ল্যাক চেক তাঁত একটা দেখিয়ে দিই, এর মধ্যে জামদানি প্যাচিং করা আছে, জামদানি প্যাচিংয়ের পরে ব্লক, জামদানি প্যাচিং আর ব্লক, সাথে থাকছে ব্লক। এইভাবে জামদানি প্যাচিং থাকছে, তারপরে রয়েছে টেম্পল, এগুলো সব কিন্তু অ্যাপ্লিক। এটা অ্যাপ্লিক, এটা প্যাচিং, এইখানে একটা প্যাচিং আছে, 1 2 3, 1 2 3, তিনটে বর্ডার করা হয়েছে, আর সাথে থাকছে এরকম ব্লক। এইভাবে চেক তাঁত জামদানি প্যাচিংয়ের সাথে এইভাবে ব্লক থাকছে। প্রাইস আছে 1750। সাথে থাকছে একটা ব্ল্যাক ব্লাউজ পিস। এই জামদানি প্যাচিংটা দিতে পারবো না, একটা ব্ল্যাক ব্লাউজ পিস আপনাদের দেয়া হবে গিফট। মিক্সার ম্যাচের লাস্ট দেখাই, এই আরেকটা দেখাচ্ছি পিঙ্ক কালারের উপরে। এই কাজটা যখন করেছে কারিগর, বলছে এই কাজটা দেবেন না, এটা ভীষণ খাটনির কাজ। আমাকে জানিয়ে দিল এই কাজটা কিন্তু আর করতে পারবো না, এটা খুব খাটনির কাজ। এই যে জয়েন্ট মিলিয়ে মিলিয়ে এইভাবে ফিতেগুলোকে জয়েন্ট মিলিয়ে মিলিয়ে করতে বলেছিলাম, এইভাবে বক্স করে ডিজাইন করে দাবার ছকের মতো করে, এটা নাকি খুব খাটনি হয়েছে। আর এইভাবে আমি ফুলগুলো অ্যাপ্লিক করে দিয়েছিলাম। তার সাথে রয়েছে মিরর, এমব্রয়ডারিতে মিরর বসানো প্লাস অ্যাপ্লিক, আর তার সাথে রয়েছে এই যে ব্লকটা, দুর্দান্ত ব্লক। আর একটা কথা বলে রাখি, এই যে যতগুলো শাড়ি এখন দেখালাম, আপনি কিন্তু একজনই পরবেন, সারা পৃথিবীতেও বোধহয় কেউ পরবে না এরকম শাড়ি, কারণ একটা করেই পিস আমার তৈরি হয়, আর এটা কোনো কালেকশন শাড়ি নয় যে এগুলো আবার আরেকজন পরবে। কাজে এই শাড়িগুলো যেগুলো দেখালাম, এগুলো ফুল যে পরবে একজনই পরবে, এটার আর ডবল পিস তৈরিও হবে না, ডুপ্লিকেট দিতেও পারবো না, আর কেউ এত এরকম ভাবে কপিও করতে পারবে না। একদম ফুল কপি করা সহজ নয় এটা। এইভাবে যাচ্ছে শাড়িটা, এইভাবে বক্স বক্স করে আঁচলের দিকটা এটা থাকবে সেকেন্ড পার্টটা, আর ফার্স্ট পার্টটা থাকছে এইভাবে স্ট্রাইপ করা, এই যাচ্ছে স্ট্রাইপের উপরে।
এইভাবে স্ট্রাইপ থাকছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট থাকছে এটা। আর এটার সঙ্গে ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিসটা দেখানো হয়নি, ব্লাউজ পিসটাও যাচ্ছে, এই যে অ্যাপ্লিক যেটা হয়েছে সেটাই থাকছে ব্লাউজ পিস। প্রাইস যাচ্ছে 1750, 1750। এটা বলছো এটা ব্লাউজ তৈরি করা আছে দেখে কাঁথা স্টিচের উপরে। আচ্ছা, একটা দারুণ শাড়ি রয়েছে, দেখিয়ে করেছি, কিন্তু এটা একটু রেটটা বেশি বলে একসাথে দেখাচ্ছিলাম না। এটার ব্লাউজ পিসটা হচ্ছে, এটা কাঁথার সাথে, হ্যান্ডের কাঁথা, মানে এটা প্যাচিং করে, কাঁথা স্টিচটাকে প্যাচিং করে করা হচ্ছে। এটা হচ্ছে স্লিপসে যাচ্ছে পুরো ব্ল্যাক কালারের উপরে। ক্যামেরার সামনে ব্ল্যাকটা নিয়ে আসলে একটু কিরকম যেন গ্রে গে দেখতে লাগে। এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে স্লিপসে যাচ্ছে, ঠিক আছে। এইবার শাড়িটা, এই শাড়িটা দেখাচ্ছিলাম না ইচ্ছা করে, কারণ ভাবলাম না নিজে নিয়ে নেবো, সেই জন্য দেখাচ্ছিলাম না। তো শ্রাবণী আবার নিজে বের করে বলে এটা দেখাবে না, এটা এতটাই সুন্দর হয়েছে যে দেখাতে ইচ্ছা করছিল না। এই হচ্ছে কাঁথা স্টিচের প্যাচিংটা, দেখুন আঁচলে কিরকম দেখতে হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আঁচলে এটা, আর পাটটা থাকছে টেম্পল করা হয়েছে, টেম্পলের সাথে এইভাবে মিরর করা হয়েছে, দেখুন 1 2 3 এইভাবে। নিচে একটা বর্ডার যাচ্ছে ব্ল্যাকে, তার মধ্যে ব্ল্যাকে হচ্ছে টেম্পল, তারপরে রয়েছে প্রত্যেকটা টেম্পলের ওপরে ওপরে মিরর করা রয়েছে। আর শাড়িটা রয়েছে গ্রে কালারের মধ্যে স্ট্রাইপ, আর আঁচলের মধ্যে এই যে কাঁথা স্টিচের প্যাচিংটা পুরো করা হয়েছে। কাঁথা স্টিচের প্যাচিংয়ের পরে টেম্পল করা হয়েছে, সাথে মিরর করা হয়েছে। এইবার ফুল শাড়িটাতে করা হয়েছে ব্ল্যাক ইয়ে, এই যে এইভাবে যাচ্ছে ইয়াক পোশানে, ভীষণ সুন্দর শাড়িটা। এই কাঁথা স্টিচটা আর ব্লক, এখানে রয়েছে কাঁথা স্টিচ, এই হচ্ছে, এটা হচ্ছে আজকে শো স্টপার। এই হচ্ছে ইয়াক পোশানে যাবে এটা, আর এই যে ঠিক ইয়াকের নিচের দিকটাও এইভাবে যাচ্ছে কাঁথা স্টিচের প্যাচিংটা, তার সঙ্গে যাচ্ছে ব্লক। এই হচ্ছে শাড়ি। এইবার কুচির দিকে আবার করেছি এইভাবে, কুচির দিকেও এইভাবে কাঁথা স্টিচের প্যাচিং, আর নিচের দিকটা ব্লক। এইখানে নিচের দিকে আছে দুটো কাঁথা স্টিচের প্যাচিং, এই একটা আর এই একটা, হ্যাঁ, আর তার নিচেগুলো ব্লক থাকছে। ইয়াক পোশানেও কাঁথা স্টিচের প্যাচিং থাকছে, আঁচলে একটা থাকছে বড় করে, আর এইভাবে নিচের দিকটা যেটা ফার্স্ট পার্টটা, এই হচ্ছে ফার্স্ট পার্টটা, এই যে এখানটা থাকছে টেম্পল করে যাচ্ছে, মিটার বসানো রয়েছে, তার সাথে থাকছে ব্লক। দুর্দান্ত পিস একটা, এটা ওই জন্য দেখাচ্ছিলাম না, কারণ এইসব শাড়ি একটা করেই পিস হয়, এ ডাবল পিস পাওয়া যাবে না। কেমন লাগছে প্রত্যেককে কমেন্ট করে জানান, কেমন লাগছে প্রত্যেকটা শাড়ি। এই শাড়িটার প্রাইস, ব্লাউজটা দেখিয়ে দিলাম, শাড়িটার প্রাইস আছে 2450, 2450। শাড়িটার প্রাইস আছে 2450, 2450। প্রত্যেকটা শাড়ি দেখালাম, ভীষণ সুন্দর, আর বলেছি কপি করা যাবে না। এটার যে পরবে মাত্র একজনই পরবে। সবাই ভালো থাকবেন, নতুন বছর ভীষণ ভালো কাটুক। নমস্কার।